নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি ছোট্টবেলার সেই কটকটি বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর স্বাদ। পাড়ার দোকানে কৌটার মধ্যে ভরা থাকতো আর আমরা গিয়ে গিয়ে পয়সা দিয়ে কিনে নিতাম। বানানোও কিন্তু খুব সহজ। এগুলো কোনো ব্র্যান্ডের নয়, পাড়ার দোকানে পাওয়া যেত। ঠিক আছে, তাহলে শুরু করছি। সবার প্রথমে একটা স্টিলের পাত্র নিয়েছি, তাতে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি বাটারও মাখিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার নেই। এবার একটা কড়াইতে হাফ কাপ সাদা তেল মানে রিফাইন্ড তেল আর 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। সেটা গরম করে নিয়ে তার মধ্যে চিনি ছেড়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আর সামান্য একটু পরিমাণে এলাচ গুঁড়ো। এবার সব জিনিসগুলো একসাথে নাড়তে থাকলাম যতক্ষণ না সম্পূর্ণ জিনিস গুলে একদম পাতলা জলের মতো হয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে, যারা প্রথম এসেছো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে পৌঁছে যাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আস্তে আস্তে সব গলে যাচ্ছে। একটু তাপ বাড়িয়ে দিয়ে করলেই তাড়াতাড়ি গলে যাবে। এই যে কটকটি বিস্কুটগুলো তৈরি হবে, এগুলো কৌটার মধ্যে রেখে দিয়ে 1 মাস পর্যন্ত খাওয়া যায়, কিচ্ছু হয় না। আর এগুলো হালকা শক্ত মতো থাকে, কিন্তু কটকটি ভেঙে যায় আর খেতে অসাধারণ সুন্দর লাগে স্বাদ। এবার দেখো বন্ধুরা, আস্তে আস্তে সব কেমন সুন্দরভাবে গলে যাচ্ছে। এবার ওই যে চিনি একটু গাঢ় গাঢ় ভাব আছে, এগুলো একদম মিশে যাবে। এবার আর আমি গলাবো না, এর চেয়ে আর গলানোর দরকারও নেই। এবার আমি এগুলো, এই যে ভেতরটা দেখাচ্ছি, এবার নামিয়ে নিলাম খুন্তিটা। এবার 1 কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকলাম, যাতে এই সব জিনিস খুব সুন্দরভাবে মিশে যায়। খুব ভালোভাবে চারিদিকে সমানভাবে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে। এগুলো আগে চেলে নিলেও ভালো হয়, আমি চেলে নেইনি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে চীনা বাদাম। ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলে দারুণ লাগে। আমি চীনা বাদামটা ছিল না বলে আমার দেয়া হয়নি। একবার আমি বাদাম দেওয়ার রেসিপিটাও তোমাদের দেখাবো, দেখবে কত সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটা অনেকটাই হয়ে গেছে। এবার যে গাঢ় হয়ে কাছাকাছি শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ বেশ গাঢ় করে নিয়ে ঢেলে দেব। মানে 1 কাপ দুধকে আমি গাঢ় করে হাফ কাপ করে নিয়েছি, সেই দুধটাই মেশাবো। এখন দেখো আরও একটু গাঢ় হয়ে যাক এটা, তারপর আমি মেশাবো যখন একটু ডার্ক কালার হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, বেশ গাঢ় হয়ে গেছে, তাই না? এবার আমি এই দুধটা এনে ঢেলে দেবো, কাপের মধ্যেই আছে রাখা। এবার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার সাথে সাথে আবার খুন্তি দিয়ে নাড়তে থাকবো, যাতে সব জায়গায় সুন্দরভাবে মিশে যায়। বেশ গাঢ় হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে নাড়তে থাকলাম, যাতে কিছুটা নর্মাল হয়ে যায়। তারপর আমি ওই যেটার মধ্যে ঘি মেখে রেখেছিলাম, ওর মধ্যে সব ঢেলে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে সমান করে নিলাম। সমান করে দিয়ে রেখে দেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটা আস্তে করে চামচ দিয়ে চারিদিকে, চামচ তো না, ছুরি দিয়ে সাইড দিয়ে একটু চাপ দিলেই উঠে যাবে। তারপর আমি এগুলোকে উল্টে তারপর পিস পিস করে কেটে দেবো। কেটে নিয়ে কৌটার মধ্যে রেখে দেবো। তারপর যখন ইচ্ছা হবে খাওয়াবো সবাইকে। এবার দেখো উল্টে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। হালকা হালকা নরম থাকতে থাকতেই কেটে নিতে হবে। এটা ছুরিতে একটু হালকা ঘি বা মাখন মাখিয়ে নিয়ে কাটলে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো খেতে অসাধারণ, একবার বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে সবসময় আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরপরে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর এই রেসিপি যদি ভালো লাগে, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তারাও যেন দেখতে পায়। ধন্যবাদ, ভালো থেকো।